আগামী ২৬শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। আর এই শিবরাত্রি উপবাস করলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ হয় এবং সেই ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। জানেন কি শিব ঠাকুরের প্রিয় রং কি? আর এই মহাশিবরাত্রির দিন কোন রঙের পোশাক পরলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হন, এই সকল তত্ত্বগুলো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই মহাশিবরাত্রির দিন কি রঙের পোশাক পরলে দেবাদিদেব মহাদেব আপনার প্রতি তুষ্ট হবেন, তো আপনার সংসারও সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। এবছর অর্থাৎ 2025 সালে মহাশিবরাত্রি পালিত হবে 26শে ফেব্রুয়ারি। শিবরাত্রি উপবাস করলে ভক্তের প্রতিটি ইচ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব। তারই পাশাপাশি তার ব্যক্তির জীবনে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে মহাশিবরাত্রির দিন পুজোর সময় পরা পোশাকের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। এই দিনে কী রঙের পোশাক পরা উচিত, জামা কাপড় কেমন হওয়া উচিত, এই সমস্ত বিষয় আজকে আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। দেবাদিদেব মহাদেব সবুজ রং খুবই পছন্দ করেন। আপনি যদি এই দিনে সবুজ পোশাক পরেন তবে এটি আপনার জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও দেবাদিদেব মহাদেবের পুজোয় লাল, হলুদ, গোলাপি, কমলা ও সাদা রঙের পোশাক পরতে পারেন। আর মহাশিবরাত্রির দিন পুজো করার সময় ভগবান শিবের সামনে কখনোই কালো রঙের পোশাক পরা উচিত নয়। এছাড়াও এই দিনে নীল রঙের পোশাক পরাও নিষিদ্ধ। এই রঙের জামাকাপড় নেতিবাচক শক্তি আকর্ষণ করে, যা আমাদের পুজোর বাধাগ্রস্ত করে তোলে। শুধুমাত্র শিবরাত্রির দিনই নয়, যে কোনো ধরনের ধর্মীয় আচার বা পুজোর সময় ভারতীয় সংস্কৃতি অনুসারে পুরুষরা ধুতি পাঞ্জাবি এবং নারীদের শাড়ি পরা উচিত। তারই পাশাপাশি এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার যে পোশাকটা আপনি পরিধান করেছেন সেটি যেন সুতির হয়। তো বন্ধুরা, এই সকল তথ্যগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। আপনারা আপনাদের যথাসাধ্য চেষ্টা করবেন এই সমস্ত নিয়মগুলো পালন করে দেবাদিদেব মহাদেবের পুজো নিষ্ঠা সহকারে দেবেন। আপনাদের জীবনে সুখ ও সমৃদ্ধির কোনো অভাব হবে না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।